নরম বিছানা আপনাদের মতো গেস্টের জন্যই আর কি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা আর দেরি না করি, কাজটাকে সেরে নিই। হ্যাঁ হ্যাঁ, যদি আবার কেউ চলে আসে। এই ছেলে, তুমি আরেকটা আমাদের একটু ঘুরে ঘুরে দেখাতে পারো? না সাহেব, আসলে আমার ডিউটিটা হচ্ছে গেটে। আমি যে গেটটা ছেড়ে আপনাদের সাথে পার্কের ভিতরে যাই এটা হয় না আমার ডিউটি। আসলে আপনি দেখান, সমস্যা নাই, আপনাকে আমরা খুশি করে দিব। দেখেন আপনারা যত করে আমাকে বলেন না কেন, আসলে এটা আমার নিয়মের মধ্যে পড়ে না বা আমার ডিউটিতে নেই। এটা আমাকে গেটেই থাকতে হবে। গেস্টটা আসবে যাবে, আমি তাদেরকে গেট থেকে ভিতরে আনবো, যাওয়ার সময় গেট লাগিয়ে দেবো, এটাই আমার কাজ। এখন তো লাঞ্চ টাইম, এখন আর লোক আসবে না। এখন ভিতরে লাগাই দিয়ে একটু ঘুরে দেখালি খুব খুশি হতাম। আসলে হয়েছে কি, এখানে কই কি আছে না আছে সেটা তো আমরা জানি না। আপনি যদি একটু ঘুরে 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 ধরে ধরে দেখাইতেন তাহলে না হয় আমরা বুঝতাম। এই ম্যাডাম এত করে বলতেছে যখন, তখন একটু দেখান ভাই। না আসলে ম্যাডাম বা স্যার, আপনি যেটাই মনে করেন না কেন, আসলে মানে পার্কে সবাই প্রথম টাইমে আসলে তারা নিজে নিজে খুঁজে খুঁজে দেখে নেয়। আপনারা যান, এদিকে যান। না করবেন না, দেখেন একটু যদি নিয়ে ঘুরাইতেন তাহলে খুব ভালো হইতো। ভালো করে ঘুরে ঘুরে দেখতে পাইতাম। হ্যাঁ হ্যাঁ বাবা, ভালো করে আপনারা দেখতে পারবেন। আসলে দেখুন, আমার তো স্যার যদি জানতে পারে যে আমি গেস্টের সাথে পার্কের ভিতরে গিয়েছি, তাদের সাথে গল্প করেছি, তাহলে আমার চাকরি যাবে। আরে দেখেন না, এমন করেন না, তাহলে আপনারও ঘুরে ঘুরে দেখা হয়ে গেল, আমাদেরও ঘুরে ঘুরে দেখা হয়ে গেল। তুমি ঠিক কথা বলছো। আপনিও দেখে মজা পাইবেন, আমরাও দেখে মজা পাবো। আমি তো দেখে মজাই পাচ্ছি। হ্যাঁ মানে আমি তো পার্কে গেটে চাকরি করি, আমার তো সবসময় দেখাই হয়, এই জন্যই মজা তো আমার ভিতরে থাকেই। বলছি যে তারপরও একটু ভালো করে দেখেন, তাহলে আরো বেশি মজা পাবেন। প্লিজ না করবেন না। ঠিক আছে ম্যাডাম, যখন এত করে বলছে তাহলে আমি দেখাবো। তবে বেশিক্ষণ না, আমি কিন্তু পার্কে দেখিয়ে দিয়ে চলে আসবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, দেখাই দিয়ে আপনি চলে আসেন, আমরা আপনার বাড়ি যাবো। ঠিক আছে, এত করে যখন বলছেন চলুন। এটা হচ্ছে আমাদের এই বাংলোর যে রাস্তাটা, ঠিক আছে? বাংলোতে অনেক সময় যেমন অনেক দূর দূরান্ত থেকে গেস্ট আসলে রাত্রে যাপন করে আর কি। তারপর হচ্ছে যে লোকেশনটা এইভাবে সাজানো। হ্যাঁ যে রাস্তাটা আসলে হ্যাঁ, খুবই সুন্দর। খুব ভালো। আসলে আমাদের এই যে গাছগুলো অনেক দিনের তো, অনেক লম্বা এবং সরু হয়েছে, তাই না? ভালো লাগছে না? হ্যাঁ ভাল লাগছে। হাঁটতে হাঁটতে তো ক্লান্ত হয়ে গেছি। আপনি কি শুধু গাছই দেখাবেন না আরো কিছু দেখাবেন আমাদের? এই এই শোনো, ওই একটা গোল চক্কর দেখাচ্ছে, ওখানে বসার জায়গা আছে। হ্যাঁ। চলো ওই সাথে নিচে বসি। ঠিক আছে চলো, চলো। ছাতা নিয়ে গিয়ে বসি। হ্যাঁ হ্যাঁ, চলো। আমাদের পার্কটা তো অনেক বড়। ভালো লাগছে না হ্যাঁ হ্যাঁ, আপনাদের? খুব হ্যাঁ। ছোট লাগে। ছাতিটাও তো খুব সুন্দর করা। এটা কি টিন? না না, এটা আমরা স্টিল দিয়ে তৈরি করা, যাতে অনেকদিন টিকসই করে। হ্যাঁ হ্যাঁ। বলছি যে যতক্ষণ থাকতে মন চায় থাকবেন, ঘুরবেন, ভালো লাগবে আপনাদের, আবার আসবেন। হ্যাঁ, আমার তো আসবোই। দেখে খুব সুন্দর লাগলো, আমারও খুব ভালো লাগলো। আবার আসবো। এই এটা কথা শুনুন, একটু বাথরুমে যা লাগে। অ্যাকচুয়ালি আপনাদের ওয়াশরুমটা কোন দিকে? হ্যাঁ আচ্ছা, তাহলে ওই যে ওই জায়গায় নিচে, ওই যে। ও, যাও তুমি। আচ্ছা, তাহলে তুমি এখানে বসো। আচ্ছা, তুমি একটু দেখে দেখে শুনে রাখো, কথাবার্তা বলতে লাগো। আমি বাথরুমে যাবো আর আসবো। ঠিক আছে, ঠিক আছে। না না না, আমার ওখানে বসা যাবে না, আমি এখানেই ভালো। আরে আসো না, দরকারেই ডেকেছি তোমারে, আসতে বলছি, তুমি এদিকে আসো। বুঝতেছেন না কেন আসলে? আরে আরে কি করছেন? এই হ্যাঁ। তোমাকে কতক্ষণ ধরে আমি ইশারা দিচ্ছি, বসো। তুমি কি কিছু বুঝতে পারো না নাকি? ঠিক আছে, এই যে শুনো, বলুন। তোমাকে আমি এত ইশারা দিচ্ছি, এতভাবে বোঝানোর চেষ্টা করছি, তুমি তো কিছুই বুঝতেছো না। জানো, যখন আমি পার্কের ভিতরে ঢুকলাম না, তখন তখন বলুন কি বলুন। হ্যাঁ, তখন তোমাকে দেখে না আমার খুব ভালো লেগে গেছে।
একটা কথা কি জানো, কি? আমার হাজবেন্ডের টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ কিছুর অভাব নেই, তবে একটা অভাব আছে। কিসের কিসের অভাব বলুন তো? ইয়ে মানে হ্যাঁ, এত মানে করছেন কেন? বলবেন তো কিসের অভাব। দেখো, আমি প্রথম দেখাই তোমার প্রেমে পড়ে গেছি, তোমার আমার খুব ভালো লেগে গেছে। এখন তুমি আমারে বাঁচাইতে পারো। আমার অনেক কষ্ট, আমার মনের ভিতরে অনেক যন্ত্রণা। বলেন কি? হ্যাঁ, তুমি জানো, আমার না সব আছে, কিন্তু স্বামীর কাছে যেই বউর একটা চাহিদা, যে একটা পূরণ হয়, সেই সুখটাই আমি পাই না। আরে ম্যাডাম, এতে আমি কি করব? আমার কি করার আছে বলুন? সে না পারলে আমার কি করার আছে? আসলে তোমার অনেক কিছু করার আছে, তুমি সব করতে পারবা। কারণ তোমাকে যখন গেটে প্রথম দেখছি, দেখেই আমি তোমার প্রতি ফিদা হয়ে গেছি, পাগল হয়ে গেছি। তখনই বুঝতে পেরেছি যে তুমি আমার কিছু একটা করতে পারবা, তুমি আমার একটা গতি করতে পারবা। কারণ তোমার শরীর দেখেই বোঝা গেছে তোমার ভিতরে অনেক অনেক ভিটামিন আছে, অনেক পাওয়ার আছে, যেটা আমার কানেক্টের সাথে কানেক্ট হয়ে গেলে খালি ঝাঁকার ঝাঁক চলবে। বলেন কি? তার মানে আপনি আমার প্রতি ভরসা রাখতে শুরু করেছেন? হ্যাঁ, এখন তুমি যদি চাও, তুমি আমাকে ভালোবাসবা, আমি তোমাকে ভালোবাসবো, যখন যেটা চাইবা তখন আমি তোমাকে সেটাই দিব। না না ম্যাডাম, এটা হয় না, এটা সম্ভব না। কারণ আমি একজন সিকিউরিটি গার্ড, আপনি একবার দেখেই বুঝতেছেন। তারপরেও আপনার হাজবেন্ড তো ওয়াশরুমে গেছে, যে কোনো সময় চলে আসতে পারে তখন। আরে তুমি ওই নিয়ে টেনশন করো না, ওনার ওয়াশরুমে যাওয়া মানে 1 ঘন্টা, 1 ঘন্টার আগে ওয়াশরুম থেকে বের হইতে পারে না। তোমার জন্য অতটুকু সুযোগ আছে, তুমি আমাকে এই উপকারটা করো। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, তুমি যদি আমাকে সুখ দাও তাহলে আমিও তোমাকে অনেক সুখ দেবো। তোমাকে টাকা পয়সা দিয়ে আমি মরিয়ে রাখবো, তোমার এখানে দাঁড়ানোর কাজ করতে হবে না। তোমাকে দরকার বললে আমার বাসায় আমার হাজবেন্ডের অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিয়ে চলে যাব। ওনার অনেক বড় ব্যবসা বাণিজ্য। ও আচ্ছা, ঠিক আছে, কিন্তু দেখুন যদি এখানে কোনোভাবে কেউ কোনো কিছু জেনে যায় তাহলে আমার চাকরি থাকবে না। আরে কেউ জানবে না, দেখো আজকে পার্কটা নীরব আছে, আবার লাঞ্চ টাইম এখন, এখন তো কেউ থাকবে না। তুমি তো চাইলে পারো, আর তোমাদের এখানে তো সিসি ক্যামেরাও নাই, এটা তো তোমার জন্য আরো বেশি উপকার। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আমারও মন চাইছে, মানে এমন জিনিস দেখলে কি থাকা যায় নাকি? আমার চাকরি চলে যায়, যাক। এখানে তো কেউ দেখে ফেলবে। ও ওই যে ওইদিকে যে হ্যাঁ, ওই কোয়ার্টার্স গুলা দেখা যেতেছে, ওটা খালি আছে। হ্যাঁ, খালি আছে। চাবি নিশ্চয়ই তোমার কাছে আছে। হ্যাঁ, এই তো চাবি আমার কাছে পকেটে। তাহলে চলো, সময় নষ্ট না করে আমরা ওখানে চলে যাই। আমার হাজবেন্ড যদি আবার চলে আসে তাহলে তো আবার প্রবলেম। ঠিক আছে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ, চাবি তো সবসময় আমি আমার কাছেই রাখি। এটা একটা চাবি আমার কাছে আছে, আর একটা স্পেশাল চাবি, দুটোতেই হচ্ছে চাবি এবং আসলে হয়েছে কি ম্যাডাম, এই আমাদের এই কটেজগুলোতে তো সবসময় গেস্টরা থাকে না, এই জন্য পরিবেশটা উপর সাজানো না, একটু কষ্ট হবে। সমস্যা নেই, আমি এখানে মানিয়ে নিতে পারবো, কোনো ব্যাপার না। আপনি মানিয়ে নিতে পারলে তো আমার কোনো সমস্যা নেই, তাহলে তো হয়ে গেল। দেখুন, এবার যেহেতু ফার্স্ট টাইম, তাহলে এখানেই হয়ে যাক। পরবর্তী যখন আসবেন তখন আমাদের ওই নতুন বাংলাটা দেখালাম, ওখানকার আবার রুমগুলো একদম লাক্সারি সিস্টেম, একদম পরিবেশ, নরম বিছানা, আপনাদের মতো গেস্টের জন্যই আর কি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তাহলে আমরা আর দেরি না করি, কাজটাকে সেরে নিই। হ্যাঁ, যদি আবার কেউ চলে আসে, বিশেষ করে আপনার হাজবেন্ড আবার ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে পারে। তাহলে শুনুন, এখান থেকে যাওয়ার পর আবার আমাকে ভুলে যাবেন না তো? আরে না না, আমি যাওয়ার সময় তোমাকে আমাদের ভিজিটিং কার্ড দিয়ে যাব, তুমি ওখান থেকে আমার সাথে যোগাযোগ করো। আচ্ছা ঠিক আছে, আপনার আমি নাম্বার উঠিয়ে রাখবো। বলছি শুরু করি, আসুন। আপনি যদি একেবারে পজিশন সব ঠিকঠাক মতোই বোঝেন, পাটা সোজা করুন, সোজা না করলে হবে না ম্যাডাম, দেখবেন কিভাবে কি করি। ম্যাডাম সবই ঠিকঠাক আছে, আর তুমিও না একদম পারফেক্ট আছো। বলেন কি ম্যাডাম, আপনার কাছে খুব ভালো লেগেছে? হ্যাঁ, এই সুখটা যদি আমি প্রতিদিন পাইতাম তাহলে আমার মনে হয় আমার আরো ভালো লাগতো। প্রতিদিন না পেলেও আপনি মাঝে মাঝে পাবেন, যদি আপনি আমাদের
পার্কে আসেন আর কি। আচ্ছা, তোমার ছুটি থাকে কবে? ছুটি সাপ্তাহিক ছুটি হতে বৃহস্পতিবারে। ও, তাহলে ওই দিন তুমি আমাকে ফোন দিবা, আমরা দুজন ওই দিন অন্য কোথাও যাব, হ্যাঁ। এর চেয়েও ভালো জায়গায় যাব। তুমি যা যা চাও আমি তোমাকে তাই করে দেবো। আর হ্যাঁ, আমি তোমার নাম্বার নিয়ে যাচ্ছি, তোমার নাম্বারে আমি 1,00,000 টাকা দিয়ে দিব, তুমি মন মতো শপিং করে নিবা, কিন্তু এটা যাতে আমার হাজবেন্ডের কানে না যায়। আপনার নাম্বারটা একটু উঠিয়ে দিন। এটা আমার নাম্বার। ঠিক আছে, ঠিক আছে, আমি আপনাকে ফোন করবো সময় করে। ঠিক আছে, তাহলে এখন চলো আমরা উঠি। হ্যাঁ, তার আগে আপনি একটু গুড কাজ করে নিন, ঠিকঠাক করে নিন। সমস্যা নেই। যদি আবার এলোমেলো অবস্থায় সাহেব দেখে ফেলে তাহলে মাইন্ড করতে পারে। ঠিক আছে, চলো। সব ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। চল, 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 চল। তোরা তো এইখানেই বসা ছিল, গেল কই? তোমরা ওদিক ঘুরতে গেছিলাম? কি করব, তোমার আসার দেরি দেখে আমি জাস্ট ওদিকে ঘুরে আসলাম। ও, আমি এসে তোমাদের এখানে খুঁজতেছি। না, আমার ঘুরে ভালোই লাগছে। আর তোমার কথা আমি কোনোদিনও ভুলবো না, তুমি খুবই ভালো মানুষ। হ্যাঁ, আচ্ছা, ও তোমার ঘুরে ঘুরে সব জায়গায় দেখা হ্যাঁ। গেছে না? আচ্ছা, ও দিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে। এই যে, হ্যাঁ, না, না, সাহেব, আরে তুমি রাখো, তোমার 1,000 টাকা বসে দিলাম, ফিরে আবার আসবো, তখন আবার ঘুরে ঘুরে দেখাবো। আবার আসবেন। হ্যাঁ, আবার ঠিক আছে, তোমার কথা আমি কোনোদিনও ভুলবো না। আমি যখনই আসবো তোমাকে কল দিব, আর তোমাকে যেটা বলেছি তুমি অবশ্যই একটা কল দিবা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে চলুন আপনাদের এগিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই চলো। চলো। হ্যাঁ, তাহলে আমরা আসি। আচ্ছা, আসি ভাই। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ফিরে কোনোদিন আসলে দেখা আবার হবে। আসবেন আবার। হ্যাঁ, খোদা হাফেজ। এই চলো, আমরা এই গেট দাবাড়িয়ে যাই, হ্যাঁ, চলো। তুমি গিয়ে ডিউটি করো। হ্যাঁ হ্যাঁ।